হে তুমি কি বলছো? অনেক ভেবেচিন্তেই বলছি। তোমার আমার জীবনে এক সুতোই গাঁথা হয়ে গেছে। এখন মুন্নাকে আবার সে আগের মুন্না হতে হবে। আর তার জন্য একজন নারী, বান্ধবী, এমনকি প্রেমিকাও যথেষ্ট নয়। মুন্নার একজন স্ত্রীর প্রয়োজন, যে স্ত্রী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবে। একমাত্র বিয়ের মাধ্যমেই দুটো নরনারী স্বামী স্ত্রী হতে পারে। না না, তুমি আরো ভেবে দেখো। এভাবে খেয়ালের বসে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে। বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়। তাই বিয়ে হবে, এবং এই সপ্তাহের মধ্যেই হবে। কি ব্যাপার, সবসময় দেখি ট্রেনের শব্দ শুনেই কোথায় যেন হারিয়ে যাও? কি ভাবছিলে? হ্যাঁ, এই ট্রেনের চাকা, ট্রেন ছুটে যাওয়া, ট্রেনের শব্দের সঙ্গে যে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের স্মৃতি জড়িয়ে আছে। এই ট্রেন আমার মায়ের জীবন ছিনিয়ে নিয়েছে, আর এই ট্রেনে হারিয়ে গেছে আমার ছোট ভাই। আজও তার খোঁজ পাইনি। তবু তোমার একটা আশা আছে। হয়তো সে বেঁচে আছে, হয়তো সে ফিরে আসবে, হয়তো কোনোদিন দেখাও হবে। কিন্তু আমি এই হাতের দিকে তাকালেই ছোট বোনের রক্তাক্ত লাশ চোখের সামনে ভাসে। আমি জানি সেই খুনের সাথে নাম্বার 17-এর একটি সম্পর্ক আছে। কে কে এই নাম্বার 17? আমি খুঁজে বের করতে পারিনি। একবার যদি তার সন্ধান পেতাম, তাকে কুত্তার মতো পিটিয়ে রক্তাক্ত করে তার কলিজাটা ছিঁড়ে বের করতাম। না মুন্না, না। প্রতিহিংসার পথে আর তোমাকে যেতে দেব না। আমি আরেকবার তোমার বোনের কেস ওপেন করব। পুরনো ফাইল ঘেটে, পুরনো খবরের কাগজ বের করে খুঁজে বের করবো অপরাধী কে। না নাজমা, না। মুন্নার অনেক দুর্নাম। মুন্নাকে কেউ ভালো বলে জানে না। মুন্নার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাতে থাকলে তোমারও দুর্নাম হবে। হ্যাঁ, মুন্না গুন্ডার জন্য মেয়ে যদি ছুটোছুটি করে, তবে তার তো দুর্নাম হবেই। কিন্তু মুন্না নামে একজন মানুষের জন্য তার স্ত্রী যদি জীবনও দেয়, তাহলে কেউ দুর্নাম দিতে পারবে না। হ্যাঁ, তোমার আপত্তি আছে আমাকে বিয়ে করতে? হে তুমি কি বলছো? অনেক ভেবেচিন্তেই বলছি। তোমার আমার জীবনে এক সুতোই গাঁথা হয়ে গেছে। এখন মুন্নাকে আবার সে আগের মুন্না হতে হবে। আর তার জন্য একজন নারী, বান্ধবী, এমনকি প্রেমিকাও যথেষ্ট নয়। মুন্নার একজন স্ত্রীর প্রয়োজন, যে স্ত্রী তার স্বামীকে প্রাণ দিয়ে ভালোবাসবে। একমাত্র বিয়ের মাধ্যমেই দুটো নরনারী স্বামী স্ত্রী হতে পারে। না না, তুমি আরো ভেবে দেখো। এভাবে খেয়ালের বসে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে। বেশি ভাবনা চিন্তা করলে শেষে পস্তাতে হয়। তাই বিয়ে হবে, এবং এই সপ্তাহের মধ্যেই হবে। নাজমা হইল আমাকে মহল্লার গৌরব। তার বিয়ার উৎসব আমরা এই মহল্লার মধ্যে করুম না। শহরের সবচেয়ে বড় বিয়ার মজলিসে তার বিয়া হইব। রানী, বাবা মরার আগে শুধু তোমাদের কথা বলতো। চাচির কথা, আপার কথা, তোমার কথা। তোমাকে এভাবে না পেলে হয়তো কোনো দিনই জানতে পারতাম না চাচি মারা গেছে, আপা হারিয়ে গেছে। আমি ওকে কোনোদিন জানতে পারতাম তোমার সে ফুটফুটে ছোট বোনটাই এভাবে খুন হয়েছে। আর তারই মামলা নিয়ে আমি বাজি লড়ছি। রানী, তোমার আমার দুজনের সব শেষ হয়ে গেছে। মা নেই, বয়াতে চাচা নেই, তোমার বোনটাও নেই। আর আপা কোথায় আছে, কিভাবে আছে, কে জানে। শালা গদ্দার নান্টু কাজী, তোকে আমি দেখে। ওই পাঠান আঙ্কেল ঘরে আছেন? এইটা কি হয়?
আরে না পারি কইতে না পারি সইতে কি জৈব আল্লাহ জানে। বাইশ 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 ওই মিয়া কি পাগলের মতো বকতেছ? না আপনার নাম্বার তো 22 তাই 22 বাতাসি। কিসের বাইশ? কই রাখো? শুনেন, এই যে লাঠিটা দেখতাছেন, মাইয়ার বাপে এইটা দিয়ে আপনার মাথাটা বাড়ি দিব। যদি আপনি সইতে পারেন তাইলে আপনার লগে তার মাইয়ারে বিয়া দিব। কও কি? এই দুঃখেই তো কইতাছি, আপনার আগে 21 জন এই লাঠির বাড়ি খাইয়া কেউ আসিবে, কেউ পাগলা গারদে, কেউ রাস্তা রাস্তা ভিক্ষা করতেছে। আপনার কি হইব পালোয়ান ভাই? পারবেন এইটার একটা বাড়ি খাইতে? না, তো আমার বিয়ে করানোর দরকার নাই, আমি যাই। মাইয়ার বাপ না আসা পর্যন্ত একটু বসেন, ধৈর্য ধরেন। আরে ভাই না, আমি যাই। আমার মাফ করে দাও ভাই, হ্যাঁ? আমি মরতে চাই না, আমি যাই। যান, যান। দৌড়বে থাকে, দৌড়বে থাকে। তোমার যে বুদ্ধি! বুদ্ধির আর দেখছো কি? বিয়ার পরে আসল বুদ্ধি টের পাইব। ওই ঘরে রে। আইয়া পড়ছে। ঘরে আছেনি? আছে আছে। আপা, আরে নান্টু, আয়। আপা দুলাভাই নেই তো? না, তবে এখনই এসে পড়বে। তুই একবার দেখা করেই দেখ না, আমি তো আছি। না আপা, আজ বরং চলে যাই। তুমি আমাকে 500 টাকা দিতে পারবে? কেন পারবো না? বস তুই, আমি আনছি। নে। তোমার আবার অসুবিধা হবে না তো? আরে না, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এদিকে ভয়ও পাচ্ছি, আবার তোমার কাছে থাকতেও ভালো লাগছে। তা থেকেই জানা। না আপা, দুলাভাইকে আমার বড় ভয়। আপা, নাজমা, দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি ওকে যেতে দাও, কিন্তু কেউ আমাকে দেখলে পালায় কেন? কারণ তোমাকে ভয় পায়। তোমার কাছে আসে অথচ আমাকে ভয় পায়? নাজমা, এই লোকচুরের অর্থ আমি বুঝতে পারছি না। বলেছি তো, সময় হলে সব বলবো, সব বুঝতে পারবে। নাজমা, আমি তুমি স্বামী স্ত্রী, আমাদের মধ্যে তো কোনো পর্দা থাকার কথা নয়। সাহেব, কোনো পর্দাই নেই। সব পর্দাই যেমন ধীরে ধীরে খুলে গেছে, এটাও তেমনি একদিন খুলে যাবে। চলো ঘরে চলো। দেখুন দেখুন মিস্টার আকবর শেঠ, আপনার বুদ্ধি আর আমার চৌকস সাগরেদ ডাব্বু মিলে কেল্লা ফতে হয়ে গেছে। পুলিশ যে পয়েন্টে প্রমাণের কাছাকাছি এসেছিল, ডাব্বু সেই কাগজ নিয়ে চলে এসেছে। নাজমার কোনো ক্লুই পাবে না। লায়ন, বলো। এতদিন এক ঢিলে 2 পাখি মারার কথা শুনেছ, আমি এখন এক ঢিলে 3 পাখি মারতে চাই। 1, তোমাকে বাঁচাতে চাই। 2, নাজমাকে ফাঁসাতে চাই। আর 3, মুন্নাকে সন্দেহের যন্ত্রণায় অবিশ্বাসের কাঁটা বিধিয়ে আবার নষ্ট করতে চাই, আমার কাছে ফেরত আনতে চাই। কিভাবে? ডাব্বু আবার যাবে তার নকল বোন নাজমার বাড়িতে হেরোইনের প্যাকেট নিয়ে। আশ্চর্য, আসল কাগজগুলো উধাও। আলামতের তালিকা, ইনকোয়ারি রিপোর্টে আসল অংশ, ঋণের নখে পাওয়া খুনের চলে বিবরণ, কোথায় গেল কাগজগুলো? আপা, নান্টু, আমার মাথা ঠিক নেই। এমন কিছু ইম্পর্টেন্ট কাগজ হারিয়ে গেছে যা আমাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা যাই তাহলে। দাঁড়া, তোকে এমন লাগছে কেন? কি হয়েছে? তোমার দেয়া 500 টাকার নোটটা কোথায় যে পড়ে গেছে খুঁজেই পেলাম না, তাই 2 দিন যাবত কিছুই খাওয়া হয়নি। বলিস কি, না খেয়ে আছিস? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। না আপা, খেতে গেলে অনেক সময় লাগবে, আমি যাই। দাঁড়া একটু, আমি টাকা এনে দিচ্ছি। নে, আসে আপা। সাবধানে যাস, ভালো মতো খেয়ে নিস। হ্যাঁ,
না, ওকে আর এভাবে কষ্ট করতে দেয়া যায় না। আজ মুন্না ফিরুক, সব ওকে খুলে বলবো। তারপর থানা, পুলিশ, জামিন সবকিছু করে নান্টুকে সুস্থ পথে ফিরিয়ে আনতে হবে।